কিরে বাচ্চা, পালিয়ে এসে এই বাড়ির লোকজনকে জ্বালাচ্ছিস? হ্যাঁ, চল। এত বড় একটা লোক তাল গাছের মতো পড়ে গেল, দেখো কিরকম কাঁদছে হা করে। কাঁদবেন না ভাই। কে মশাই, আপনি কোথা থেকে এসেছেন এখানে? আমি পাগলাগার থেকে এসেছি। আরে এই হলো বাচ্চার সিং, পাগলাগার থেকে পালিয়ে এসেছে। পাগল মিলিটারি নয়? তার মানে আমরা একজন পাগলে পাল্লায় পড়েছি। এই বাড়িতে কোনো উগ্রপন্থী নেই। দেখছো, আমাকে ডাল রুটি খাইয়ে দৌড় করালো 100 বার। আর আমাকে দৌড় করালো। এরে বাচ্চা, এবার তো দেখছি একটু বেশি বেশি করে ফেলেছি। আর আপনাদেরও বলি, কেউ একজন মিলিটারি পোশাক পরে এলে সে মিলিটারি হয়ে যায়। আপনাদের একটু সন্দেহ হলো না? না না, আমি তো বলেই দিয়েছিলাম। কি বলেছিলেন? আমি বলেছিলাম তো আমি পাগল। কাকে বলেছিলেন? ওই যে এই তো মেয়েটা, এদিকে এদিকে, ওই তো মেয়েটাকে আমি বলেছিলাম দে এবার আমার 11 ইঞ্চিস দে। ও, তার মানে অলক্ষী জানতো ইনি পাগল, কাউকে কিচ্ছু বলেনি। কি এবার কিছু বলো? বললে তো তোমরা ওনাকে পাগলাগারোতে পাঠিয়ে দিতে। ওনার ওখানে কত কষ্ট হয় জানো? ওখানে কি ওনাকে ঠিক করে খেতেও দেয় না। এইটু পাই, যা তো লেমন জুস নিয়ে যা। ঠিক আছে। দেখেছো আদিক খেতে দেখেছো? আমার না সহ্য হচ্ছে না। শোনো, তাড়াতাড়ি ভালো হয়ে যাও কেমন? ভালো হয়ে গিয়ে এই বাড়িতে এসো। আচ্ছা মা, আমি আসবো। শুধু ডাল রুটি নয়, তোমাকে আরো অনেক ভালো ভালো জিনিস করে খাওয়াবো আমি। এই না। আচ্ছা মা। না, এখন এটা খেতে খেতে যা। আরেকটা নি না, সব তোমার জন্য, সব। চল বাচ্চা, চল চল চল। আস্তে আস্তে অত জোর করো, আস্তে আস্তে নিয়ে যাও। এইবার থেকে অনেক আদর যত্ন পেয়েছিস। যেই না শুধু বাবা আমাকে বললো যে বাচ্চা সিং, আমি তখনই মনে করছি যে তুই হবি। চল 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 চল। জেঠু, বড় জেঠু ওনাকে পাগলাগারোতে অনেক অত্যাচার করবে না? ঠিক মতন কেউ খেতেও দেবে না। কি মন নিয়ে পৃথিবীতে এসেছিলি তুই? শোন, তোর মন খারাপ দেখলে আমরা তো ঠিক থাকতে পারি না। তুই কাজ কর না, তুই বাচ্চা সিং এর জন্য একটু রান্না করে পাঠিয়ে দে। কি দাদা? হ্যাঁ, তুই নানা রকম রান্না করে রেডি কর। আমি সিধুজাটার বাড়ির থেকে টিফিন বক্সটা নিয়ে আসি, ওটা করে ওর জন্য খাবার পৌঁছে দেবো মা, বুঝলি তো? আমি যাই। গেছে পাগলটা? হ্যাঁ, পাগলটা গেছে। বাবা নেহাত আমি ছিলাম বলে, নাহলে ওই বাড়ি শুদ্ধ সবাইকে বাচ্চা সিং না পাগলা গারদে নিয়ে যেত। হ্যাঁ, পাগলা গারদ কোথায় আছে নেই কো তোমার জানা, আমরাও যাব সেইখানে। হ্যাঁ, কোথায়? পাগলা গারদে শিগগিরই যাব, আপনাকে সঙ্গে নিয়ে। দাদা আপনাকে যদি ছাড়ি তাহলে টিফিন গাড়িটা কে দেবে? এইটা পাই, ভালো করে এবার একটা ছড়া কাটতো। পাগল গেল বাড়ি, এবার যাবে টিফিন কারি। ধর, কত ভাবলাম এইবার একটা উগ্রপন্থী ধরে নিজেকে প্রমাণ করব। তা না, কোথা থেকে একটা পাগল এসে উৎপত্তি হলো, সেও কিনা অলক্ষী করে গেল। এই মেয়েটার কাছ থেকে যে কি করে মুক্তি পাবো কে জানে। ও সবসময় জিতে যায় আর আমি সবসময় হেরে যাই। আমি এমনিও মার খাই, স্বপ্নও গরম পেটে খাই। এই মার খেতে খেতে না বাড়ির সকলের কাছে আমি একটা ঠাট্টার পাত্র হয়ে উঠেছি। শুনছো, তোমার খাবার কি এই ঘরেই দেবো? ওই যে এসেছে, আদিক খেতে দেখো, গাটা পুরো জ্বলে যায়। কি গো, কি হলো? তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? কিছু বলতেও পারবো না, তাহলে বাড়ির সবাই আমাকে রে রে করে তেড়ে আসবে। সবাইকে গিয়ে বলে দিয়ে আমি খাবো না, আমার অরুচি হয়েছে।
অরুচি, এই তো সকালবেলা খেলে তুমি। কি কান কি মা, তুমি এখন খাওনি? না রে টপলু, কিচ্ছু খেতে ভাল লাগছে না। তোর বাবাকে একবার ডাকবি? কেন মা, বাবা তোমার ঘরে খেয়ে নেবে? খুব পাকা পাকা কথা শিখেছিস। যা তো ছোট কাকির কাছ থেকে আমার জন্য একটু টক ঝাল আচার নিয়ে আয় তো। ছোট কাকি সন্ধ্যের পর টক ঝাল আচার দেয় না। ওই দেখো 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 ছুটছে, দেখো কি হয়েছে ইতা, খাচ্ছ না কেন? অরুচি হয়েছে প্রাণনাথ। ও আনুস ও না, ও মা, আমার টুনটুনি আসছে না। ও আসলে না এতটা কি তো এত কাজে ওই জন্য একবারে ভুলেই যাই, মনেই থাকে না। কি বললে? হ্যাঁ কি বললে তুমি? তোমার মনে থাকে না আমার টুনটুনি আসছে? না না, এত রণচণ্ডী হওয়ার কিছু নেই, এখানে বসো 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 বসো, আচ্ছা উঠতি করে বসো। আমি বরঞ্চ ইয়ের কাছ থেকে ইয়েটা নিয়ে আসছি, মানে অলক্ষীর কাছ থেকে টক ঝাল আচারটা নিয়ে আসছি। হ্যাঁ তুমি বসো, আমি যাই। আলুর দোষ, সব বিস্বাদ। এই তো বলছি অলক্ষী, তোর ইয়ে না খুব ইয়ে হয়েছে, মানে দিদি ভাইয়ের খুব অরুচি হয়েছে। হ্যাঁ অরুচি? হ্যাঁ। জানো তোমার ভাইয়েরও অরুচি হয়েছে। কি বলছিস? ইষ্টুরও অরুচি? হ্যাঁ, দিদি ভাইয়ের অরুচি, বিষ্টু বাবুর অরুচি। কি জানে এই বাড়িতে কি হচ্ছে সবার, ভাল লাগে না। ব্যাপারটা কি বললো? আচ্ছা ইতার তোর উনি হবে বলে অরুচি, ইষ্টুর কি হবে? ইষ্টুর অরুচি, ব্যাপারটা কি? বিষ্টু, বিষ্টু আসছি। দাদা, অলক্ষী দাদাকে ডেকে আনলো। উফ, আর পারি না, আসছি। এই তো গোপাল আমার, বলি কি হয়েছে তোমার, অরুচি হয়েছে কেন? ইস, এই কথাটাও অলক্ষী তোমার কানে দিয়েছে? হ্যাঁ, এইসব কথা গোপন থাকে নাকি বোকা? না না, গোপন থাকে না। আসলে কি বলতো দাদা, রাতে খুব উল্টোপাল্টা স্বপ্ন দেখছি তো, তাই ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, খিদেও পাচ্ছে না, আর কেমন যেন একটা আনচান আনচান ভাব। পেটটা দেখো কেমন ফুলে ফুলে যাচ্ছে, আর না কেমন একটা বমি বমি ভাব। হ্যাঁ গো দাদা, জানো এরকম না আগে আমার কখনো হয়নি, এত বমি বমি ভাব। শেষকালে দিদার আচার খেলাম। হ্যাঁ, তারপর তো ভালো লাগলো। কি বলছিস রে? স্বপ্ন, পেট ফোলা, বমি বমি ভাব, হ্যাঁ রে গোপাল, তুই কি আমার বাড়ির অষ্টম আশ্চর্য? হ্যাঁ, পেট ফুলছে, টক টক ভাব। মিতা, মিতা, আরে বাচ্চা, বাচ্চা, বাচ্চা? তার মানে বাচ্চা সিং আমার এলো? ওরে বাবা, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। মিতা, মিতা, কি হয়েছে? বাবা, এটা সাংঘাতিক একটা ইয়ে কাণ্ড হয়ে গেছে। জানতাম। তুমি জানতে? তুমি জানতে তো ওবু আমায় বলুনি? কি করে বলি বলো, সত্যিটা তো তোমার সহ্য হয় না। সহ্য তো এমনিতেও হচ্ছে না মিতা, বিষ্টু একটা পুরুষ মানুষ। পুরুষ মানুষই তো এরকম হয়। পুরুষ মানুষ মাত্রই এইরকম হয়? হ্যাঁ হয়। ওই তো দেখো না, টুনিকে দোলাচ্ছ, অথচ টুনির মার কথাটা ভুলে গেলে। ভাল লাগে না। ভুলে গেছি গো, ভুলে গেছি। তো উনিকে ভুলে গেছি, তো উনির মাকে ভুলে গেছি, নিজের ইয়ের নাম, বাপের নামও ভুলে গেছি। জানি তো, ভুলে তো যাবেই। ভাইকে দেখে বউয়ের সব কথা ভুলে যাবে। পুরুষ জাতটাই হচ্ছে স্বার্থপর। আমার আচারটা তো আনলে না। লজ্জা করছে না? বাড়িতে এরকম একটা কাণ্ড করেছে, আচার খেতে চাই তো? ছি, বলি আরে বাবা। কেন, বাড়িতে কি হয়েছে শুনি? বিষ্টুর ইয়ে হবে, বাচ্চা। ও বিষ্টুর এই দেখো টোপার বাবা, আবার তোমার পেট গরম হয়ে গেছে। হ্যাঁ, ও পেট গরম হয়েছে। আমি বলি চানের সময় রোজ তেল জল ভালো করে পেটে মাখবে, আমার কথা তো শুনবে না। বলি
তাহলে অলক্ষীর বাচ্চাটা হবে কি করে বলো তো? বিষ্টু অলক্ষীর মধ্যে তো কোনো মিলমিশই হলো না। আগে বিষ্টুর ইয়ে হবে, গা বমি বমি ভাব তো অক্কাচ্ছে। কি হবে? বলছি বিষ্টু সন্তান সম্ভবা, অলক্ষী নয়। বুঝতে পেরেছ? এই হলো গিয়ে খবর। এই খবর তো বাড়ির সবাইকে জানাতেই হবে। ভাবতে পারছি না, আমাদের আর্জিল বাড়িতে একেবারে চমৎকার হয়ে গেছে। কাকে জানাবো? প্রথমে বড়দাদুকে জানাবো, বাড়ির সব থেকে বড় তো। বড়দাদু, বিষ্টুর কথা সাথ দিতে হবে। খবরটা শুনে খিদে পেয়ে গেল। আচ্ছা, তুমি ভাবো যদি সিধু জ্যাঠাকে জানতে পারে যে লক্ষ্মীর বদলে বিষ্টুর বাচ্চা হচ্ছে, তাহলে এই পাড়া জমি টিকতে পারবে? তুমি কোনোদিন বাপের জমি শুনেছো যে স্বামীর বাচ্চা হয়, স্ত্রীর বাচ্চা হয় না? ভাবতে পারে? এই খবরদার, কেউ যদি জানতে পারে না তো টিভি মেরে দেবো। ও সিধু বাবু, এ কথা এক্ষুনি নৈহাটিতে রটাবেন না। আরে বাবা, লক্ষ্মীমার তো বাচ্চা হবে না, হবে তো বিষ্টু দাদা বাবুর। বাবুরা এ কথা বলতে বারণ করেছেন। সংসার সুখের হয় রমণীর গো